পকেটে নেই পয়সা, ক্রেডিট কার্ডই ভরসা। বাইক কিনে মানি ব্যাগ হয়ে গেছে পুরো ফর্সা। কেন বলছি? আসলে এই তো দুদিন আগে একটা রাইড করে আসলাম, আবার একটা নতুন রাইডের প্রিপারেশন। সেই প্রিপারেশনেরই একটা অংশ ছিল বাইক সার্ভিসিং। হয়তো বাইকটা এখন সার্ভিস না করালেও হতো, এই রাইডটা কমপ্লিট করেই আমরা বাইকটা সার্ভিস করাতে পারতাম। কিন্তু এই রাইডটাতে কোনো রকম রিস্ক নিতে চাইছি না, সেই জন্যই কৃষ্ণনগর ছুটে যাচ্ছি বাইকটা সার্ভিস করানোর জন্য। সেকেন্ড সার্ভিসে এখনও সময় হয়নি জানি, বাট ওই যে বললাম রিস্কটা নিতে চাইছি না, তো একবার সার্ভিস করিয়ে নিই। ভেবে তো ছিলাম পুরী থেকে ঘুরে আসার পরেই সার্ভিসটা করাবো, কিন্তু ওই যে পকেট ছিল ফাঁকা, কারণ ইউটিউবে স্যালারি আসতে যে দেরি করে, সবাই জানো তোমরা 20 তারিখের পরেই স্যালারি ঢোকে ইউটিউবে। তো সেই কারণেই ওয়েট করছিলাম যে কবে স্যালারিটা আসবে, বাট তারপরেও মনে হলো যে স্যালারি আসার ওয়েট করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। ক্রেডিট কার্ড আছে, পেমেন্ট করে দিই, যখন স্যালারি আসবে তখন নয় ক্রেডিট কার্ডের বিলটা পেমেন্ট করে দেবো। সেই ভেবেই আজকে চলে যাচ্ছিলাম কৃষ্ণনগরে গিয়ে আমার সেকেন্ড সার্ভিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছিলাম আগের দিনই। তো আমাকে সকালবেলা টাইম দিয়েছিল 9:30টার সময়, প্রত্যেকবারের মতনই, আগের বারের মতনই 9:30টার সময় বলে, তো 9:30টার সময় ঢোকা যায় না, সেই লেটই হয়ে গেছিলো 10টা। তো চলে এসেছি সার্ভিস সেন্টারের সামনে একদম। তো সার্ভিস সেন্টারে ঢুকেই দেখি ভালোই ভিড় রয়েছে, দেখে তো আমার মাথায় হাত পড়ে গেছিলো, এত ভিড় এত লাইন। তো তাড়াতাড়ি করে বাইকটা পার্ক করে আগে টেবিলে চলে গেলাম জব কার্ডটা করার জন্য। বইটা দিয়ে দিলাম জমা, আর জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ লাগবে। তো বললো চিন্তা করে লাভ নেই, তোমারটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ প্রিমিয়াম গাড়ির লাইন আজকে নেই, তো তোমার আগেই হবে। সেটা শুনে তো আমার খুবই ভালো লাগলো। তো ওয়েট করো একটু, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি সেকেন্ড সার্ভিসের রনিংয়ে কত কি খরচা পড়ছে। যেমনটা ফার্স্ট সার্ভিসের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা আলাদা ভিডিও আছে ফার্স্ট সার্ভিসের রনিংয়ে, তো সেটা গিয়ে দেখে আসতে পারো। সেকেন্ড সার্ভিসে কি সার্ভিস হবে, কত কি খরচা পড়বে, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। চলো। বাইকটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর ওয়াশিংয়ের জন্য নিয়ে গেছে। বাইক এমনিতে পরিষ্কারই ছিল, তাও এটা সার্ভিসের একটা পার্ট, তাই ওয়াশ করে নিচ্ছে। এমনিতেও এখন বর্ষাকাল না, তো বাইক অত নোংরাও হচ্ছে না, আর যখনই বেরোয় একবার করে পরিষ্কার করে রেখে দিই। বাইক ওয়াশিং কমপ্লিট, এখন এই টেকনিশিয়ান দাদা বাইকটা চালিয়ে একবার দেখে নিচ্ছে কী কী প্রবলেম আছে। তো বাইক সার্ভিস টেবিলে উঠে গেছে, দাদা বুঝে গেছে সেরকম কোনো প্রবলেমই নেই, কারণ আমার বাইকে সেরকম কোনো প্রবলেম পাইনি। এমনি সার্ভিস করাতে নিয়ে এসেছিলাম। তো চেন কভার খুলে নিয়েছে, আর চেনের সামনের সকেটে ওই জায়গাটা খুলে নিয়েছে। চেন লিউব হবে, চেন লিউব হবে, আর পুরো সকেটটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে। সঙ্গে স্পার্ক প্লাগটাকে একবার খুলে চেক করে নিচ্ছে যে কোনো রকম প্রবলেম আছে কিনা। স্পার্ক প্লাগে কোনো রকম প্রবলেম নেই, ক্লিন করে দিয়েছিল। আর এখন চেন ক্লিন আর চেন লিউব হবে, তো চেনটাকে ক্লিন করে নিয়েছে, আর লিউবও করা শুরু করে দিয়েছে। আর চেন লিউবটার কালারটা খুব সুন্দর, ব্লু কালার, একদম দারুণ লাগছিল দেখতে। তো যাই হোক, চাও চলে এসেছে, চা খেতে খেতে আমি সার্ভিস দেখছিলাম। আর ডিস্ক ব্রেক ক্লিনার দিয়ে পিছনের চাকার ডিস্ক ব্রেকের শুগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছে, আর সামনের চাকার ডিস্ক ব্রেকটাও খুলেছে, আর এখানে ব্রেক শুগুলো রেখেছে, ওগুলো ক্লিন করবে। তার আগে ওই চাকা খুলেছিল, তো গ্রিসগুলো করে নিচ্ছে, মানে ভালো করে গ্রিস করে নিচ্ছে ইজি করার জন্য জায়গাটাকে। তো সব মোটামুটি কমপ্লিট। এখন ওই এয়ার ফিল্টারটা একটুখানি দেখে নিচ্ছে যে পরিষ্কার আছে কিনা, পরিষ্কার করে দিচ্ছে। আর থ্রটল বডি ক্লিনার দিয়ে ওই এয়ার ফিল্টারে ওইখান দিয়ে জাস্ট থ্রটল বডি ক্লিনারটাকে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর বাদ বাকি যে সেন্সারগুলো আছে সেগুলো একবার চেক করে নিচ্ছে যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো সব ঠিকঠাক কাজ করছিল, তো একবার টেস্ট ড্রাইভে নিয়ে গেল। তো এখন মোটামুটি সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, পালিশটুকু বাকি রয়েছে। পালিশটুকু হয়ে গেলে আমি বাড়ির দিকে যাবো। তার আগে আমার বিলটা কত কী হয়েছে সেটা তোমাদের বলে দিই। তো চেন লিউব, চেন ক্লিনে লেগেছিলো 200 টাকা, ডিশ ওয়াশিংয়ে 100 টাকা, টোটাল বডি ওয়াশে লেগেছে 250 টাকা, আর পালিশ করেছিলাম যেহেতু সেই কারণে 100 টাকা লেগেছিলো। তো টোটাল লেগেছিলো 650 টাকা জিএসটি ধরে। আর যেহেতু আমার 5000 কিলোমিটার কমপ্লিট হয়নি, সেই জন্য মোবিলটা চেঞ্জ করতে হয়নি। তো মোবিল চেঞ্জ করলে আরও 800 টাকা মতন লেগে যেত। তো টোটাল করে নিও তোমরা কত কী লাগতে পারতো সেকেন্ড সার্ভিসে। তো যাই হোক, এখন বাড়ির পথে যাচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করো। নতুন রাইডের সব কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সঙ্গে থেকো, পাশে থেকো।